আমি প্রথমে স্মরণ করতে চাই, এখানে একজন সুযোগ্য ব্যক্তি ছিলেন, বারবার এই স্কুলের সভাপতি, আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাপ বয়সী লোক, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান তুবাজ্জল হোসেন সাহেবকে আমি শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি। যেহেতু আমি প্রায় 13 বছর চেয়ারম্যানই করেছিলাম, তিনি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে তিনি ছেলের মতো আমাকে এখানে ডাকে আনতো। আমি এখন তাকে ভুলি নাই, বলবো না, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করুন। যাই হোক, আজকের এই পিঠা মেলা, বিজ্ঞান মেলা, কৃষি মেলা, আমাদের তারুণ্যের প্রতীক যারা আজকের এই পিঠা করেছে এবং যারা আয়োজকবৃন্দ, আমি আমার বাংলাদেশ জাতীয় দল নগর ইউনিয়ন পক্ষ থেকে আমি এখানকার সুযোগ্য হেডমাস্টার সহ সাধারণ শিক্ষক শিক্ষিকাদের আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই, যেহেতু আমাদের সাবেক এই স্কুলের যে এত ঐতিহ্য, আমরা জানি বিগত কয়েক বছর আগে এরকম অনুষ্ঠান এই নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে করতে পারে নাই, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে আমরা সবাই উন্মুক্ত, দল মত নির্বিশেষে আমরা সবাই এখন এক জায়গায়, সমস্ত জায়গায় সারা বাংলাদেশে এই পিঠা উৎসব আনন্দের সহিত প্রতিষ্ঠানে করতেছে হেডমাস্টাররা। প্রধান শিক্ষকের সহযোগিতায় সারা বাংলাদেশে এই পিঠা উৎসব চলতেছে। এটা তারুণ্যদের জন্য একটা ভবিষ্যতের শুভবাণী। তা যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠান যেহেতু স্বল্প মধ্যে দিয়ে, অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে যে শিক্ষকরা আয়োজন করেছে, আমরা তাদের সাথেও একমত পোষণ করছি। আগামীতে আরও এর থেকে সুন্দর উদযাপন হবে, উৎসব হবে। এবং আমার কলিজার টুকরো ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের প্রথম স্টেজ পার, এই দ্বিতীয় স্টেজ এই হাই স্কুল জগৎ। ইংলিশ তাদের যে ট্রেনিং, আমার শ্রদ্ধা যে ইংলিশ টিচার, আমি তাকেও ধন্যবাদ জানাই। তিনি সুন্দরভাবে ছাত্রদের যে ট্রেনিং দিয়েছে, সামান্য 1-2 দিনের ব্যবধানে তারা যে কি সুন্দর ইংলিশ এখানে যে তারা কবি মানে যে টিচিং বলেছে এবং গান শোনাইছে ইংলিশের মাধ্যমে, এটা আমরা আসলে অবাক হয়েছি। নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত এই আজকের এই কৃষি মেলার, আমরা যে কৃষি মেলার যে আজকের এই আমাদের মাঝে যে উপহার দিয়েছে এই স্কুলের শিক্ষক তপন বাবু, আমি বলতে চাই আগামীতে এই যে কৃষি সবজি আমাদেরকে সজাগ রাখতে হবে। সার এবং কীটনাশক বাদে সবজি করতে হবে, কীটনাশক এবং সার বাদে আমাদেরকে সবজি করতে হবে। আর আজকের যে আসলে এই শিক্ষক মন্ডলীরা এই সবজি আমাদেরকে উপহার দিচ্ছে, আমি ভবিষ্যতে চাই, যেহেতু আমাদের নগরঘাটা মিঠাবাড়ি ঐতিহ্যবাহী নগরঘাটা সবজির জন্য আলু, কুল, ওল, বিভিন্ন ধরনের সবজি নগরঘাটা ইউনিয়নে হয়। এই জন্য আগামীতে আমাদের ইউনিয়নের যারা কৃষকরা যেন এই স্টল করে আমাদেরকে এই জন্য দেখার সুযোগ করে দেয়, এটা আমি প্রধান শিক্ষককে আমি অনুরোধ করব এবং শিক্ষক বিন্দুকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।